তোমরা আবার খেয়েছো বেশি করে এত কিছু আছে নিয়ে খেলবে সবসময় বলে তোমরা আবার খেয়েছো বেশি করে বড় আমি চার মূর্তি এসে গেছে দাদু দেখলে কি বলবে কি নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে আমরা চারজন মেয়ে আছি, হাসি ঠাট্টা মজা, তার সাথে কিন্তু খুনসুটিও চলবে। দারুণ মজা করে সবাই মিলে আজকে রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আজকে দুটো রেসিপি করব। এই যে আপনাদের দাদা সকাল সকাল একটা খাসির চোট এনে দিয়েছে, তো এই খাসির চোটটাকে কেটে আলু দিয়ে দারুণ স্বাদের একটা খাসি মাংস রান্না করব। আর তার সাথে আছে দুটো ইলিশ মাছের মাথা। তো ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে শুক্তো করব। দয়া করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। সঙ্গে দাদু থাকলে খুব ভালো হতো, দাদু একটু পরে আসবে। চারজনের মধ্যে আছে আমি, দিদি, বোন আর বৌদি। আজকে এই খাসি মাংসের চোটটা একদম সলিড আছে, আগে কাটবো তারপর রান্না করব। ভাগ্যিস বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে একদম সব কেজি যেত। দাদু আজকে দেরি করতেছে, আসুক না, থামো না, দেখতে পাবে কি বলে। আমি এদিকটাই বসি, মাংস কাটতে হবে তো। রান্নার এখনো কিছু কাটাকাটি বাটাবাটি হলো নি, আমার ননদ উনুন জ্বালতে বসে পড়ছে। হ্যাঁ, মাংসর আলু আরে ভাজতে তো সময় লাগবে বলো। হ্যাঁ, ওই জন্য আগে থেকে এগিয়ে রাখতেছি। তুমি ওইদিকে টুকটুক করে করো আর ওইদিকে আমি কেটে ফেলি সব। রাখতে হলো। তোমার কি মাংসগুলো কাটতে খুব ভালো লাগে? হ্যাঁ, বড় বড় মাছ মাংস কাটতে খুব ভালো লাগে। ওই করে তো গোটা গোটা নিয়ে আসে, এরকম কেটে কেটে পপির অভ্যাস হয়ে গেছে। এরকম চারজন যদি রান্নাঘরে মেয়ে থাকে কত তাড়াতাড়ি রান্না হবে বলো তো। তোমরা প্রতিদিন আসতে পারবে, আবার বেশি বেশি গল্পটাও হবে। দাদু থাকলে দাদু চিকুকে সামলাবে কে? চিকুকে এখানে ছেড়ে দিবে, এত কিছু আছে নিয়ে খেলবে। সরষের তেল। বৌদি ভালো করে আলুগুলো একটু ধুয়ে দাও, তেল গরম হয়ে এসেছে। ঠিক আছে, হয়ে গেছে। বৌদিকে ডাকছো? হ্যাঁ, ও কোন বৌদিকে ডাকছো? এখন দুটো বৌদি হয়ে গেছে। দুটো বৌদি। আলুতে একটু লবণ আর হলুদ মাখিয়ে দেবো, হলুদ গুঁড়ো। করলাগুলো এরকম সাইজের করে কেটে নেবো। দেখো, আর করলা বেগুন দেবো না? না, অনেক হয়ে গেছে। তুমি এবার পেঁয়াজ কাটো না, পেঁয়াজ রসুন ছাড়িয়ে। এবার আমি পিস পিস করছি। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেবো। তাড়াতাড়ি হাত চালাও গো সব, ওদিকে আলু ভাজা হয়ে গেল যে। আরে হয়ে যাবে, চিন্তা নেই। আমার কিন্তু মাংস কাটা হয়ে গেল। সব মাংস তো কেটে নিলাম, এবার ইলিশ মাছের মাথাও কেটে নেব। আজকে চাপড় দিয়ে কেটে নেব। আমি চাপড় দিয়ে কোনোদিন মাছের মাথা কাটিনি তো, হড়কি যাচ্ছে শুধু হাত। মাংস হলে এতক্ষণ স্যাট স্যাট করে কতগুলো কাটা হয়ে যেত। আলু ভাজা হয়েছে গো, তাড়াতাড়ি পেঁয়াজ কাটো। আমি ধুয়ে নিয়ে আসছি গো সব কিছু। হ্যাঁ যাও, আমি এবার আদা রসুনটা বেটে নিই। তোমার তো আলু ভাজা হয়ে গেল। হ্যাঁ, আমার হয়ে গেছে। এই যে পেঁয়াজটা নাড়ু। খাসি মাংসর আলু একটু লাল লাল করে ভাজতে হয়, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আদা, প্রথমেই ফোড়ন দেবো গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা।
পেঁয়াজ কুচি। বৌদি মাংস ধুয়ে আস্তে আস্তে আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আমি এসে গেছি। অনেকদিন বাজবে। কেন আমার নামে কি হচ্ছিল? তোমাকে বলা হচ্ছিল আমার আলু ভাজা হয়ে গেল, পেঁয়াজ ভাজা হয়ে গেল, দিদির মশলা হয়ে গেল। তাহলে তুমি রান্নাটা করে বেলা না তার বেলা কেউ নেই। আমার ননদ একটা ভালো কাজ করেছে, পেঁয়াজ ভাজা তুলে দিয়েছে। পেঁয়াজ ভাজতে তো একটু সময় লাগে না। দেখি আলুও ভাজা হয়ে গেছে এদিকে, আর দেরি হবে না, চট করে হয়ে যাবে। রসুন। আমাদের বাড়ির পাশে এই জমিটায় ধান রোপণ করা হবে, সেই জন্য ধান রোপণ করতে সবাই চলে এসছে। আজকে ছাড়তে পারবে না। পেঁয়াজ কিন্তু ভেজে একেবারে গলিয়ে নিইনি, একটু গোটা গোটা রয়েছে। এর মধ্যে আদা রসুন বাটাও দিয়ে দেব। রসুন বাটা, আদা বাটা, সরষে, আদা রসুন আর পেঁয়াজের সাথে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে আমি একটু কষে নেব। টমেটো কুচি, আজকে কিন্তু আলু দিয়ে খাসির মাংসের ঝোল করব। খাসি মাংসটা রান্নার পর খেতেও যেমন লাগবে আর ঝোলটাও তেমন লাগবে খেতে। বৌদি গেল তো গেল, দাদুরও পাত্তা নেই আর বৌদিও আসেনি। দাদু আর বৌদি কোথায় চলে গেছে? চিকু চলে আসছি। এটা কে নেবে? পিসুমণিকে আগে একটা হাম্পি দাও। একটা হাম্পি দাও। একটা হাম্পি দে দাও। ভালো করে ভালো করে ভালো করে। জিভ থেকে আম করে আদা রসুন পেঁয়াজ টমেটো আর খাসি মাংস একসঙ্গে ভালো করে কষে নিয়েছি। এবার এক এক করে গুঁড়ো মশলা দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো, লবণ, ঝালের জন্য তো লঙ্কা গুঁড়ো দিলাম। খাসি মাংস রান্নার রং আনার জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। ও দিদি, চিকু চলে এলো। আজকে যে দাদুর পাত্তা নেই, দাদুর কি দেখা পাওনি? এই ওইদিকে ভাগ হয়ে গেছে। ওইদিকে 200 কি এদিকে 200 কি। দাদু কে আসলে এখানে বসে দিবে। কথাটা এটা মাঝখানে এখানে। দাদু আমাদের মধ্যখানে। এই দেখো খাসি মাংসটা কষা হয়েছে। কালারটাও কত সুন্দর এসেছে। চিকেন হলে কিন্তু এরকম অবস্থায় খাওয়া যেত। খাসি মাংস তো একটু শক্ত লাগবে, কষা মাংস খাসি মাংস খাওয়া যায় না বলো। মাটনটা খুব ভালো করে কষে নিয়েছি। ভেজে রাখা ওপর দিয়ে আলুগুলোও দিয়ে দেব। এই এবিসিডিটা একবার পড়ে শুনিয়ে দাও তো কাকাকে। বলো বলো তুই এ বলো তো। ABCD ও শিখে গেছিস? হ্যাঁ বলো তো বাবা। কই বল তো। বলো বি। সব শেষে আমি ওপর দিয়ে টক দই দিয়ে দেব। খাসি মাংসের তো আজকে একটু ঝোল ঝোল করে রান্না করব, তাই জলের পরিমাণ একটু বেশি দেব। জল, এবার চাপা দিয়ে মাংস আর আলু সেদ্ধ হওয়ার পালা। সেদ্ধ হয়ে গেলে কিন্তু রান্না হয়ে যাবে। খাসির মাংসের যা গন্ধ বেরিয়েছে, আমি আগে দাদুকে রেখে আসি। তাড়াতাড়ি ওরা বসো। দিও পাইনি তো। আমার ডাকতেই চলে যাচ্ছে।
প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ঢেলে নেব। খাসি মাংস বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও একটু কমে গেছে। এবার নামিয়ে নেব। মাংস রান্নার কালারটা দেখুন কত সুন্দর এসছে। ও দাদা, কাকা, বাবা বলো। দাদু আসো। চলো তোমার পিছনে ধরে আনছি বাবা। হ্যালো বাবা, তোমার আজকে 4টে মেয়ে আছে। চারটে এই তো আসছে চারটে। তুমি কোথায় বসবে আগে বলো। আমি তো এক ধারে বসবো। কেন? না তোমাদের আজকে চিকু আছে, তোমাকে ভুলে গেছে। আজকে চিকু আছে ওই জন্য না। আচ্ছা তুমি বসো বসো বসো। দাদু তো চলে এলো, একটা রান্না হয়ে গেল, তারপর এলো। এবার আমি শুক্তোটা রান্না করব। প্রথমে ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো দেব। বন্ধুগণ হ্যালো, আমার আসতে একটু যদিও দেরি হয়ে গেছে, এসে দেখলাম খাসি মাংস হয়ে গেছে। একবার হয়ে গেছে। হ্যাঁ, আর দ্বিতীয় খাসি পড়েছে। এই এটা যে কি বলো তো? এই যে কি ইলিশ মাছ, ইলিশ দিয়ে, ইলিশের দিয়ে, মাথা দিয়ে হ্যাঁ, হ্যাঁ, করলা দিয়ে হবে শুক্তো একটা। হবে, শুক্তো। শুক্তো শুক্তো। ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি করলাগুলো হালকা করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো। কি হচ্ছে রান্না বান্না সব আজকে? বাবা দা তুই আসতে না আসতে শুরু করে দিচ্ছিস। কি রান্না হচ্ছে রে? আজকে অনেক কিছু আছে, খেয়ে দেই আমি কিন্তু। আচ্ছা ঠিক আছে, থাকবি, অনেকদিন পর এসছে। ঠিক আছে রান্না বান্না কর, আসছি ঘুরে এসে খাবো আবার। হ্যাঁ, হয়ে গেছে খাসি মাংস, শুধু শুক্তোটা হতে বাকি। হ্যাঁ, কি আচ্ছা করবি ঠিক তুই? আছে কর না। তোমাকে হেল্প করছে। হেল্প করছি। এই তোর বাবা কোনটা রে? কোনটা? করলাগুলো হালকা করে ভেজে নিয়েছি। বেগুনগুলো আমি হালকা করে ভেজে নেব। এটা বেশিক্ষণ সময় লাগবে না যে সেদ্ধ। যে কোনো শুক্তো রান্নাতেই ফোড়নে আপনারা একটু রাঁধুনি দেবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা, সর্ষে বাটা একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি, দিয়ে দেব। লবণ, এবার আমি ওপর দিয়ে করলা ভাজা আর বেগুন ভাজা আছে দিয়ে দেব। আজকে ইলিশ মাছের মাথাগুলো আমার ননদ একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছে। আপনারা চাইলে খুন্তি দিয়ে ভাজার সময় ভেঙেও নিতে পারেন। এবার আমি জল দেব। জল, শুক্তোতে কিন্তু একটু দুধ দিলে বেশ ভালো হয়, তাই আমি দুধ দেব ওপর দিয়ে। ইলিশ মাছের মাথা বাঁধাকপি বলুন, শুক্তো রান্নাতে বলুন, দিলে কিন্তু আলাদা একটা স্বাদ হয়। ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো এবার দিয়ে দেব। আরে এবার অপেক্ষার পালা শেষ। হ্যাঁ, এবার খাবার পালা। এবার খাবার পালা। হ্যাঁ ওরা তো আজকে চিকুকে নিয়ে খেতে বসবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ খাইয়ে দিবে মাংস। হ্যাঁ। জাল লাগলে। চিকু, ভাত খাবি তো? কে খাবে? হাত তুলো।
বলো। এবার খাবো ভালো। হ্যাঁ আজকে বসছি ভালো। হ্যাঁ আজকে আমরা 5 জন খাবো। আমার ননদ বলছে আমি দুবো বৌদি তোমরা সবাই বসে পড়ো। দাও। নাও প্রথমে শুক্তো দিয়ে খাও। হ্যাঁ সবকিছু দেওয়ার আগে সবকিছু দেওয়া খুব খিদে পেয়েছে তোকে এ আগে তো শুক্তো দিয়ে খাই। কড়াটা দিতে হবে। হুম 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 খুব ভালো। এই আমার ছেলে পর্যন্ত শুক্তো খাচ্ছে বাবু তবে হাম দেখো। হাম এই তো তো খাওয়া হয়ে গেল সকলের। এবার পরবর্তী যেটা আছে সেটা দাও। পরবর্তী আইটেম পরবর্তী আইটেম খাসি মাংস ঝোল। নাও। যা দিয়েছে নি এসাই এসাই। কে খাবে এইটা আমাকে একদম এসাই মাংসের পিস দিয়েছে। আর মাংসটা আজকে সেদ্ধ হয়েছে ভালো। কি গরম। দাদু বলো। আজকে কিন্তু বললাম খেয়ে রাখো। খাসি মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর রান্নাটাও কিন্তু দারুণ হয়েছে বলো দাদু। সারা কচুনে না এই বড় মাংসর পিসের দিকে দাদুর মন। ওটা হ্যাঁ। কামড় দিবে দেখো না এবার গোটাটাই তুলে। হ্যাঁ দাদুকে গরম লাগছে। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে বলেন যে আমার দাদা বৌদিকে একসঙ্গে দেখা যায় না পপি কিচেনে। দাদার তো আসার সময় পায় না। আজকে এসছে দাদা আর বৌদি দুজনে পাশাপাশি বসে খাচ্ছে। আপনারা দেখে নিলেন কেমন লাগছে জানাবেন। দাদু বলো। তুমি তো দেখতে পাচ্ছি মাংস আগেই খেয়ে নিয়েছো। মাংসের আলুটা পড়ে আছে। আলুটাও তো খাবো শেষকালে। ও দাদু আলুটা শেষকালে বসে বসে খাবে। খাসির মাংসের আলুটাই খেতে ভালো লাগে। রান্না দুটো কেমন হয়েছে বললো সবাই খেয়ে। তো আপনারাও জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। এরকম আরো অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা কিন্তু অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।